চারিদিকে শুধু বিচ্ছেদের গন্ধ। আসলে না, দুনিয়াটা বেইমানে ভরে গেছে। কে যে কখন কার সাথে বেইমানি করবে এটা কেউই জানে না। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে বানিয়েছিলাম মিষ্টি পরোটা, মানে এটা হচ্ছে চিনি আর গুঁড়ো দুধ দিয়ে একটা মজাদার পরোটা। আমার আসলে অনেকদিন ধরেই খেতে ইচ্ছা করছিল, তাই চিন্তা করলাম খেতে ইচ্ছা করছে যেহেতু বানিয়েই ফেলি। আসলে মনটাও বেশি ভালো না, আশেপাশে যাই কিছু ঘুরছে না কেন কোনো না কোনো মানুষের সাথেই ঘুরছে, আর সেই বিষয়গুলো যখন চোখের সামনে দেখি তখন আসলে কারোরই মন ভালো থাকার কথা না। আমাদের ফেসবুক ইউটিউবের যুগ এসে হয়তো আমরা অনেক কিছুই না চাইলেও দেখি, তেমনই একটা ঘটনা এখন ঘটছে সোশ্যাল মিডিয়ায়। কম বেশি সবাই জানে মিমের ব্যাপারটা। আর বাকি যে দুইজন তানিশা আর নাজিম, এদের নাম নিতেও আসলে আমার ঘৃণা লাগে। এরা কি আসলে মানুষের পর্যায়ে পড়ে? যাও, আল্লাহ এদের হেদায়েত দান করুক, আর মিম মেয়েটাকে ধৈর্য ধারণ করার তৌফিক দিক। আমি আটাটাকে নর্মালি পরোটার মতো করে গুলিয়ে নিয়েছি। পরোটা যেভাবে বানাতে হয় ঠিক সেম ভাবে, জাস্ট এখানে লবণ দিয়ে এখানে ময়দা ইউজ করিনি, আমি আটাই ইউজ করেছি। অনেকে বলে যে ময়দাই ইউজ করতে হবে, না, ব্যাপারটা একদমই তা না। আটা দিয়ে নর্মাল পরোটার ডো যেভাবে তৈরি করেন ওইভাবেই তৈরি করে নেবেন। তারপরে এখন হচ্ছে দুইটা ভাগ করে নিলাম। আমি আজকে 4টা পরোটা বানাবো। 2টা বানাবো হচ্ছে দুধ চিনি দিয়ে মিষ্টি পরোটা, আর 2টা বানাবো নর্মাল পরোটা। নর্মাল পরোটাগুলো আমি একটু অন্যভাবে খাবো চিন্তা করেছি তার জন্য। আর মিষ্টি পরোটাগুলো তো অনেক বেশি খেতে ইচ্ছা করছিল আজকে কয়েকদিন যাবতই, তো সেই জন্যই আর কি বানিয়ে ফেললাম। তো পরোটাটা বেলা হয়ে গেছে, এখন দেখেন এখানে মিষ্টির পরিমাণটা আমি আমার পছন্দ অনুযায়ী দিয়েছি। আপনারা যদি বেশি খেতে চান তাহলে কিন্তু একটু বেশি দিতে পারেন। তেলটা আসলে আগে দেওয়া উচিত ছিল, যেটা আমি ভুলে গেছিলাম। তো তেল আগে দিয়ে দেন চিনি দিতে হবে, তারপরে এই যে গুঁড়ো দুধ আমি বেশি পরিমাণে দিয়ে দিয়েছি। এখন এটাকে ফোল্ড করে নেব, মানে দেখতেই পাচ্ছেন যে আমি কীভাবে এটাকে ভাঁজ করে নিয়েছি। তো এই ভাঁজটা করার পর কিন্তু এটাকে পরোটার শেপ করে জাস্ট বেলে নিতে হবে। তো আমি আরও একটা রুটি বানিয়ে নিয়েছি। দেখেন আমার যে আজকে কী হয়েছে, তেল এত ভরা ছিল, ঢালতে গিয়ে অনেকখানি তেল আসলে পড়ে গেছে। বেশি না, তবে আমার জন্য মনে হচ্ছিল যে আসলে অনেকখানি, কারণ এত দামের জিনিস নষ্ট হলে সত্যিই অনেক কষ্ট লাগে। তো এই তো পুরো গুঁড়ো দুধটাই দিয়ে দিলাম। আজকে আমি 20 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে 2টা রুটি বানাইছি, মানে 2টা পরোটা বানাইছি। আপনারা যদি গুঁড়ো দুধ না থাকে সেক্ষেত্রে 20 টাকার একটা প্যাকেট কিনে এনেই কিন্তু মজাদার এই দুধ পরোটাটা বানাতে পারবেন। তো এখন হচ্ছে পরোটাটাকে বেলে নেওয়ার পালা। পরোটাটাকে আমি দেখেন বেলে নিয়েছি, আমার যতটুকু সম্ভব আমি বেলে নিয়েছি, হয়তো বা একটু কোনাকানি বের হয়ে গেছে, ব্যাপার না, আমি তো খাবো। তো এই তো এখন পরোটাটাকে দেখেন উল্টে পাল্টে সুন্দর করে এটাকে ভেজে নিতে হবে। আর আমার পরোটা দেখবেন একদম 2টা পরোটা না, 4টা পরোটাই একদম ফুলকো ফুলকো হয়েছে, মানে একদম পারফেক্ট। যদি পরোটা বানাতে চান তাহলে আমি আজকে যেভাবে বানিয়েছি সেমভাবে কিন্তু আপনারা বানাবেন, তাহলে আপনাদের পরোটাও কিন্তু ঠিক এইরকমই ফুলকো ফুলকো হবে। দেখেন কোথাও একটা মানে ফোলা অবস্থা ছাড়া কি পেয়েছেন? না, এটা পুরো পরোটাটাই একদম ফুলকো হয়েছে। আর এইটা যেহেতু ভিতরে তেল চিনি দুধ সব কিছু দেওয়া, ভিতরে তেল দেওয়ার কারণে কিন্তু এই পরোটাটা মারাত্মক লেভেলের হচ্ছে ক্রিস্পি হবে। তো দেখেন আমি এই যে আরও একটা দুধ পরোটা বানিয়ে নিচ্ছি, এটাও দেখেন একদম কোলবালিশের মতো ফুলে গেছে। এখন হচ্ছে উল্টে দিব। উফ, কি কালারটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা টেস্টি হবে। আপনারা যারা যারা এই ধরনের পরোটা না বানিয়ে খেয়েছেন এখন পর্যন্ত, তারা কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। দেখেন কোথাও মানে মচমচা ছাড়া নাই, এই পিঠ ওই পিঠ দুই পিঠে কিন্তু একদম ক্রিস্পি হয়েছে। এটা খেতে সত্যি অনেক মজা ছিল। আপনারা যদি চিনিটা বেশি দিতে চান তাহলে কিন্তু বেশি দিতে পারেন। আমি মিষ্টি কম খাই, তাই আমি আমার ব্যালেন্স অনুযায়ী মিষ্টিটা দিয়েছি। আর এই যে নর্মাল পরোটা বানাবো বলেছিলাম, এটাই সেই নর্মাল পরোটা। এইটাকে এখন আমি একটা ভাজি ছিল, এই ভাজিটা আপনারা সবাই কম বেশি চিনবেন। এই ভাজিটা হচ্ছে আমি যে স্প্রিং রোল বানিয়েছিলাম সেইটার। তো ওইটাকে দিয়ে একটা রোল বানিয়ে জামাইকে বললাম তুমিও খাও আর আমিও খাই। তো দেখেন আমি এক কামড় খেয়ে ফেলেছি। আজকের ভিডিওটা যার যা ভালো লেগেছে লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলটা ফলো করে পাশে থাকবেন, আর শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।